এক যার পাটা নাই হয়ে গেছে, পাটা নাই অবস্থা, ওকে যদি আপনি ভালো উন্নত চিকিৎসাটা না দেন তাহলে ওর পাটা হয়তো কেটে যেতে পারে। আর কোনো অঙ্গ হাতে যেতে না করতে আপনাদের কাছে হাত জোড় করে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের সরকারের কাছে রিকোয়েস্ট জানাচ্ছি। মেরুলবাড্ডাতে উনি 18 জুলাই রাত 8টার দিকে গুলিবিদ্ধ হয়। ওনার পায়ের হাড় প্রায় 4 ইঞ্চি ভেঙে চলে গেছে, 4 ইঞ্চি হাড় নাই। ওনাকে কত বছর লাগে সেটারও কোনো গ্যারেন্টি নাই। ওনাকে যদি উন্নত চিকিৎসা দেওয়া হয় হয়তো উনি দ্রুত সময়ের মধ্যে আবার স্বাভাবিক না হলেও পুরোপুরি মোটামুটি হাঁটাচলা করতে পারে, সেভাবে ফিরে আসতে পারবে। আমার পাশে আরেকটা ভাই দেখছেন, উনি কেটে খাওয়া একটা মানুষ, উনিও আমাদের আন্দোলনে গিয়েছিল। আমাদের এই ছাত্র ভাইদের বর্বরতার দৃশ্য উনিও মেনে নিতে পারেনি। উনি একজন মাছ বিক্রেতা, উনি আমাদের এই ভাইদের রক্তাক্ত দেখে উনিও ঘরে বসে থাকে নাই, উনিও আমাদের আন্দোলনে যোগ দেন, উনার পাটা শেষ করে দিচ্ছেন। এই যে আমার পাশে দেখছেন, এই যে সাহসী যোদ্ধা, উনি একটা গার্মেন্টসের জব করে, উনি আমাদের এই ছাত্র ভাইদের ওকে গুলি করার দৃশ্য মেনে নিতে না পারে তিনিও ছাত্র ভাইদের সাথে যোগ দেয়। ভাই ওনার হাতটা বিকলাঙ্গ, ওনার পরবর্তী জীবন কি হবে, ওনার পরিবার কিভাবে চলবে সেটার দায় কে নিবে এখন পর্যন্ত আমরা সুস্পষ্ট কোনো বর্ণনা পাচ্ছি না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রিকোয়েস্ট করছি, আমরা হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমরা আমাদের দিকে তাকান। এখান থেকে অনেকে রিলিজ হয়ে বাসায় চলে গেছে, ওরা কিভাবে খাচ্ছে, কিভাবে ওষুধপত্র কিনছে আপনারা খোঁজ নিচ্ছেন? ওর হাতটা এখন পেটের চামড়া কেটে ভিতরে লাগিয়ে রাখা হয়েছে, যদি জয়েন্ট নেই তাহলে চামড়াটা কেটে হয়তো ওর হাতটা একটু পুরোপুরি না আসলেও হয়তো আসতে পারবে। এই আপুটা মিরপুর 2-এ 4টা গুলি লাগে ওনার পায়ে, এখন পর্যন্ত 2টা বুলেট বের করা হয়েছে, বাকি 2টা বুলেট বের করা হয় নাই। আমার এই ভাই উনি 18 জুলাই উত্তরাতে এক গুরুতরভাবে আহত হয়, ওনার পায়ে গুলি লাগে, লিগামেন্ট না ছিলেও ওনার অবস্থা অনেকটা আশঙ্কাজনক, ওনার হাড় ভেঙে যায়। হাড় ভেঙে যাওয়ার উপরে চামড়া লাগানো হয়েছে পরপর 2 বার, এখন পর্যন্ত চামড়া জোড়া নিচ্ছে না। আমার পাশে এই যে ছেলেটা দেখছেন আপনারা, ও ক্লাস 4-এর স্টুডেন্ট, ও আমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে, ও বাসায় বসে থাকে নাই, ওকে ধরতে পারেন আপনারা, ও একজন বীর পুরুষ, ক্লাস 4-এর স্টুডেন্ট হয়েছে, আন্দোলনে জড়িত হয়েছে। অনেকে হয়তো ভয়ে বাসা থেকে বের হতে পারেননি, ও ক্লাস 4-এর স্টুডেন্ট, ওর বয়স 10 বছর হবে না, ও আমাদের সাথে আন্দোলনে গেছিল, ওর বুকে এই দিক দিয়ে বুলেট ঢুকে পিছন দিক দিয়ে বের হয়েছে, ওর অবস্থা অনেকটা আশঙ্কাজনক। আমরাও চাই সেটা দ্রুত সময়ের মধ্যে হোক, আমরা সেটার জন্য কিছু দাবি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। আমরা আপনাদের কাছে অনুরোধ করবো, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করবো, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধটা আমাদের থাকবে, আমাদের দাবি সমূহ যেন আমাদের এই অনুরোধগুলো মেনে নিয়ে দ্রুত বাস্তবায়ন করে। আমি এখন আমাদের এই অনুরোধগুলো আপনাদের মধ্যে বলতেছি। বৈষম্য ছাত্র আন্দোলনের আগে কিছু অনুরোধ সমূহ: 1, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল নিহত নিহতদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে তাদের শহীদের মর্যাদা দিতে হবে এবং সকল নিহতদের পরিবারকে এককালীন ক্ষতিপূরণ বাবদ 1 কোটি টাকা প্রদান করতে হবে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুব দ্রুত সময়ের মধ্যে সকল আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান দিতে হবে। সরকারি ঘোষণা অনুযায়ী আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু অনেক রোগী আছে যাদের অবস্থা অনেকটা আশঙ্কাজনক, তাদেরকে যেন অতি দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়। অনুরোধ 4, আন্দোলনে আহতদেরকে এককালীন ক্ষতিপূরণ ও দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। দাবি 5, আহত শিক্ষার্থীদের পড়াশোনার যাবতীয় খরচ সরকার বহন করবে এবং আহত শিক্ষার্থীদের
ভূমিকা নির্বাহের ক্ষেত্রে বিবেচনা করতে হবে। আমি কিছু এই অনুরোধগুলো কেন করেছি আমরা সেটার জন্য আমরা প্রত্যক্ষভাবে আপনাদের কিছু ঘটনা বলে দিচ্ছি। ও ক্লাস 7 স্টুডেন্ট, ও আন্দোলনে ছিল। ও গত 5 আগস্ট আন্দোলনে ওকে আনসার বাহিনী ওকে ধরে ফেলে, যখন বিক্ষিপ্ত হামলা হচ্ছে ওকে ধরে ফেলার পর ওকে জিজ্ঞেস করে ও কি করে। ও যখন বলে ও একজন ছাত্র, ওর হাতটা ধরে এই ডান হাতে ব্যান্ডেজ অবস্থায় পরের দিন আবার 19 তারিখ আন্দোলনে যোগ দেয়। ওই দিন আমার বিজিবি ফায়ার করে, আমি পাটা ওইখানেই আমার বিচ্ছিন্ন হয়ে যায়। আমি মাটিতে লুটিয়ে পড়ি। ওখান থেকে আমাকে কী করা হয়েছে তেমন কিছু আমি বলতেও পারি না, আমার সেন্স ছিল না। কিন্তু আমি এখানে আজকে এই প্রেস ব্রিফিংটা ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে আমি ওদের দুঃখ কষ্ট থেকে আমি নিজে থাকতে পারছি না, আমি ওদের জন্য কিছু করতে চাচ্ছিলাম। স্বাস্থ্য উপদেষ্টা, সমন্বয় কমিটি সবাই আমাদের আশ্বস্ত করেছে দ্রুত সময়ের মধ্যে তালিকা প্রকাশ করবে। অনেকেই বলতেছে করবে, কিন্তু এটা কবে করবে সেটা আমরা জানি না। আমরা তাদের কাছে রিকোয়েস্ট করছি, আমরা কোনো আলটিমেটাম দিচ্ছি না, আমরা ওই রকমভাবে দাবি দিচ্ছি না। ওনাদের কাছে আমরা হাত জোড় করে অনুরোধ করছি, এই কেটে খাওয়া মানুষদের পাশে আপনারা দাঁড়ান, দ্রুত সম্ভব ওদের পাশে দাঁড়ান। রাষ্ট্র চাইলে সব কিছু পারে, রাষ্ট্র সংস্কার করতে হবে। কিন্তু এই যে যারা দেশটা স্বাধীন করে দিল, আপনারা তাদের দিকটা আগে দেখেন, তাদের দিকটা একটু দেখেন না। ওরা যদি আজকে 4 দিনের অবহেলা দেন আপনারা, ওরা আজকে 4 দিনের অবহেলায় মারা যেতে পারে। যার পাটা নাই হয়ে গেছে, পাটা নাই অবস্থা, ওকে যদি আপনি ভালো উন্নত চিকিৎসাটা না দেন তাহলে ওর পাটা হয়তো কেটে যেতে পারে। আর পুরো অঙ্গ হাতে যেতে না করতে আপনাদের কাছে হাত জোড় করে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের সরকারের কাছে রিকোয়েস্ট জানাচ্ছি, হাত জোড় করে রিকোয়েস্ট জানাচ্ছি আপনাদের কাছে, আমার আর কোনো ভাই বোনের অঙ্গ হাতে যেন না ঘটে, আর কোনো ভাই বোনের যেন পা কেটে ফেলা না হয়। এই ভাইয়ের মতো আর কোনো ভাই যেন পা না কাটা যায়, হাত না কাটা যায়। আর আমরা মেনে নিতে পারতেছি না, আমরা বেডে শুয়ে কাঁদছি। আর রাজপথে দেখছি অনেক সহিংসতা, অনেক কিছু যেগুলো আসলে মারার মতো না। কিছু বলতে চাই না আমরা, আমাদের বলার মতো মানসিকতা নেই। আমরা ভিতরে অনেক কষ্ট চাপা দিয়ে আছি। আমরা সুস্থ হয়ে আবার অনেক কিছু বলবো। আজকে আমরা এই পর্যন্ত। আমি মোহাম্মদ সালমান হোসেন, সরকারি প্রাথমিক কলেজ 22 সেশন। সময়ের ভিতরে সুস্থ হতে পারবো না আমরা। এই যে 6 থেকে 7 মাস সময়, সেই সময়টা নিয়েও চিন্তিত। কারণ সরকার আমাদের নিয়ে যে ভাবনাটাতে ভাবতেছে, সেই ভাবনাটার প্রতিফলন আমরা দেখছি অনেক সমস্যা বক্তব্য হচ্ছে, যা অনেক মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই কষ্টসম্পন্ন হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা বাধ্য হয়ে, আমরা যারা এখানে আছি, আমাদের পাশের বেডের বাইরের আর্তনাদ আজকে আমাদের আপনাদের কাছ পর্যন্ত আনার উপক্রম করেছে। আমরা আপনাদের কাছে এসেছি আমাদের অনুরোধগুলো নিয়ে, আপনারা দয়া করে কিন্তু দ্রুত সময়ের ভিতরে, এমনকি যত দ্রুত সম্ভব, আমরা কোনো আলটিমেটাম দিতে চাই না, আমরা কোনো ডেট দিতে চাই না। আমাদের সরকার, তারা আমরাই তাদেরকে এই সরকারের জায়গায় এনেছি, সুতরাং আমাদেরকে একটু মূল্যায়িত করা হোক অতি দ্রুত সময়ের ভিতরে, এটাই আমাদের একমাত্র চাওয়া। অনেকেই দেখা যাচ্ছে এখান থেকে রিলিজ হওয়ার পর অনেক ওষুধপত্র লাগে, অনেক কিছু লাগে, সেটার টাকা বহন করতে পারছে না। এখন অন্তর্বর্তীকালীন সময় যদি দ্রুত সময়ের মধ্যে আমাদের একটা ব্যবস্থা না করে দেয়, তাহলে আমাদের পরবর্তী জীবন কিভাবে চলবে, আমাদের যে অর্থ যোগান, আমাদের ওষুধপত্রের অর্থ যোগান কোথা থেকে আসবে সেটাও আমরা জানি না। এই যে শ্রমজীবী মানুষগুলো আজকে রিলিজ হয়ে চলে গেলে কালকে বাসায় ওষুধ কেনার টাকা থাকবে না, দিন এনে দিন কাটছে। আপনারা একটু ওদের দিকে থাকিয়ে হলেও দ্রুত সময়ের মধ্যে আমাদের এই দাবিগুলো, আমাদের এই অনুরোধগুলো আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করুন। লিস্টগুলো দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করুন পুরো রাষ্ট্রীয়ভাবে, যাতে সবাই দেখতে পারে
কেউ যেন বাকি না করে সেজন্য সুস্থ তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে তালিকা প্রকাশ করে ওদের জন্য একটা কোনো কিছু করুন, যারা ওরা দিন এনে দিন খায়, ওষুধের ভোগান্তিতে না পড়ে। একদিনের ওষুধ না খেলে ওদের যে কি ইনফেকশন পড়ে সেটা আপনারা ওদের যে অবস্থাটা আছে সেটা দেখলেই বুঝতে পারবেন। ওদেরকে হয়তো কিছুদিন পর রিলিজ দিয়ে দিবে হসপিটাল থেকে, ওর বাসায় যাওয়ার যে ওষুধপত্র কেনার টাকার খরচ সেটা এই মুহূর্তে দরকার। কিন্তু আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রিকোয়েস্ট, আমরা যদি 3 বছর 4 বছর 3 মাস 4 মাস পরেও যদি আমরা কিছু একটা অনুদান দিতে চাই, ক্ষতিপূরণটা দিতে চাই, তাহলে এই যে 3-4 মাস সে চলবে সেই টাকাটা সে কোথা থেকে পাবে? তাকে কি কেউ লোন দিবে এই অবস্থায়? কোনো ব্যাংকে এগিয়ে আসবে না, আসলে তো হসপিটালেই আসতো। সকল জনগণের কাছে আহ্বান জানাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের সমন্বয় কমিটির বড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের কথাগুলো একটু গুরুত্ব সহকারে দেখবেন যেন এই কাজগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়।